আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। অনার্স সেকেন্ড ইয়ার নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্ট 2024 সালে তোমরা যারা এই ইংলিশে পরীক্ষা দেবা, তো তোমাদের জন্য আমি ডাব্লিউএস কোশ্চেনের উপর প্রথম ক্লাসটি অলরেডি দিয়েছি। আজকে দ্বিতীয় ক্লাসটি। প্রথম ক্লাসে আমি দেখাইছি যে তিনটি ডাব্লিউএস কোশ্চেন দেখাইছি, হোয়াই, হোয়ার এবং হোয়েন। আজকে আমি তোমাদের বাকি 2 থেকে 3টি দেখাবো ইনশাআল্লাহ। এই 3টি ডাব্লিউএস কোশ্চেন আজকের ক্লাসটিতে খুবই ইম্পর্টেন্ট। যে সেন্টেন্সগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো, এই সেন্টেন্সগুলো তোমাদের পরীক্ষা আসবে, এমন সেন্টেন্সগুলো আমি নিয়ে হাজির হয়েছি। আর যে রুলস অনুযায়ী তোমাদেরকে দেখাবো, রুলসগুলো যদি একটু তোমরা ভালো করে বোঝো, তাহলে যে কোনো সেন্টেন্স আসুক না কেন তোমরা অনায়াসে অ্যান্সার করে আসতে পারবা। তো মূল ক্লাসে চলে যাওয়ার আগে তোমরা যারা আমার পিডিএফ হ্যান্ডআউটটি সংগ্রহ করেছো তারাও এই ক্লাসটি দেখবা, তাহলে তোমাদের পিডিএফ হ্যান্ডআউটটি বুঝতে অনেক সহজ হয়ে যাবে। আবার তোমরা যারা পিডিএফ হ্যান্ডআউট এখনো নেওনি, তোমরা অবশ্যই দ্রুত পিডিএফ হ্যান্ডআউটটি নিয়ে নাও, কেননা পিডিএফ হ্যান্ডআউটে কিভাবে 100 মার্ক তোলা যায় সেই বিষয়ে আমি পরিষ্কারভাবে আলোচনা করেছি এবং বিষয়গুলো অ্যানাউন্স করেছি। তো তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর অবশ্যই তোমরা যারা আমার এই ক্লাসটি দেখবা, একটা করে কমেন্ট করে যাবা। এইটা আমি যারা যারা কমেন্ট করবা অবশ্যই বুঝবো যে তোমরা আমার এই ক্লাসটি সম্পূর্ণরূপে দেখেছো। ধন্যবাদ সবাইকে। তো আমি এখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন, একটি গুরুত্বপূর্ণ ডাব্লিউএস কোশ্চেন, সেটা হচ্ছে হু। এই হুটার ব্যবহার এখন নিশ্চিত করব। তো তোমরা দেখো এখানে আমি উপরে ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, আমি উপরে যে স্ট্রাকচারটা দিয়েছি এই স্ট্রাকচার অনুযায়ী আমি এখন তোমাদের ডাব্লিউএস কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। তোমরা একটু বোঝার চেষ্টা করবা মনোযোগ সহকারে। তো আজকে আমি 23 নম্বর সেন্টেন্স দ্বারা শুরু করতেছি। হু অর্থ কে বা কারা। ঠিক আছে, এই হু অর্থ কে বা কারা আর হু দ্বারা তোমাদের কমপক্ষে একটি কোশ্চেন তোমাদের পরীক্ষায় বা এক্সামে এসে থাকে। তো তোমরা যদি হুটা নিশ্চিত হয়ে থাকো যে হুটা আসলে আমরা কিভাবে বসাবো, কোন উপায়ে বসাবো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। তো এখানে দেখো 23 নম্বরে বলতেছে শেক্সপিয়ার রোট হ্যামলেট। ঠিক আছে, শেক্সপিয়ার একজন ব্যক্তির নাম। যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন করার সময় তোমাদেরকে হু দ্বারা শুরু করতে হবে। তো এখানে বলতে যে শেক্সপিয়ার রোট হ্যামলেট, শেক্সপিয়ার হ্যামলেট লিখেছে। এখন তোমাকে প্রশ্ন করতে হবে যে কে হ্যামলেট লিখেছে। যার নাম অর্থাৎ ব্যক্তির জায়গায় তোমরা হু বসাবা, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। শেষে একটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এই হুর ব্যবহার একদম ইজি যদি তোমরা বুঝতে পারো। তা আমরা এখানে দিয়েছি হু রোট হ্যামলেট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। 24 নম্বরে দেখো মাই ব্রাদার হ্যাজ ডান দিস। এখন এখানে ব্যক্তি হচ্ছে মাই ব্রাদার। ঠিক আছে, তো মাই ব্রাদার হচ্ছে বাক্যের মূল টপিক, আর এই মূল টপিককে বাদ দিতে হবে, কেননা ব্রাদার হচ্ছে একজন ব্যক্তি, আর ব্যক্তি হলেই আমরা হু দ্বারা শুরু করব। ঠিক আছে, তো ব্যক্তির পরিবর্তে আমরা হু বসালাম, এরপর হ্যাজ ডান দিস, শেষে প্রশ্নবোধক চিহ্ন, অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো 25 নম্বরে বলতেছে যে দে আর মাই ফ্রেন্ডস, দে আর মাই ফ্রেন্ডস। তার মানে এই যে মাই ফ্রেন্ডস, ঠিক আছে, এই যে মাই ফ্রেন্ডসরা হচ্ছে অবশ্যই একজন ব্যক্তি বা কয়েকজন বন্ধু। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই ব্যক্তি। ঠিক আছে, তো সুতরাং এটি হচ্ছে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ। তারা কে? তারা আমার বন্ধু। এই অংশটিকে তোমাদেরকে বাদ দিতে হবে,
আর যেহেতু তারা ব্যক্তি, অবশ্যই সেখানে হু দ্বারা শুরু করতে হয়। তো আমরা হু বসালাম, এরপর সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন, একেবারে হয়ে গেল হু আর দে। ঠিক আছে, এরপর আসি আমরা 26 নম্বরে। 26 নম্বরে বলতেছে হি ইজ ডক্টর, সে হয় একজন ডাক্তার। তোমাকে প্রশ্ন করতে হবে সে কে। দেখো, সাবজেক্ট হচ্ছে হি, এখানে ভার্ব হচ্ছে ইজ এবং ডক্টর হচ্ছে একজন ব্যক্তি। তো ব্যক্তিটা যেহেতু ডক্টর, সুতরাং এই ব্যক্তির পরিবর্তে তোমাদেরকে হু বসাতে হবে আর এই ডক্টরকে উঠাই দিতে হবে। প্রশ্ন করতে হবে হু ইজ হি বা হু ইজ শি, সে কে। সে একজন ডক্টর। এরপর দেখো, যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট যেমন সামওয়ান, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নন, অল, এইদার ইত্যাদি হয়, তবে হু দ্বারা প্রশ্ন করতে হয়। আমি এতক্ষণে ব্যক্তি দ্বারা দেখালাম, ব্যক্তি ব্যতীত হু দ্বারা কোশ্চেন করতে হয়। যেমন তোমরা যদি সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করো, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, ঠিক আছে, নো ওয়ান, নোবডি, নন, অল, এইদার ইত্যাদি হয় বা ইত্যাদি যদি সেন্টেন্সের মধ্যে থাকে, অবশ্যই আমরা হু দ্বারা প্রশ্ন করব। ঠিক আছে, তো এখানে বলতেছে 27 নম্বরে দেখো যে এভরিওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক। ঠিক আছে, দেখো আমরা পেয়েছি এভরিওয়ান। তো অবশ্যই আমি বলেছি যে এভরিওয়ান যদি সাবজেক্ট হিসাবে থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে ডাব্লিউএস করার সময় হু দ্বারা তো প্রশ্ন করতে হবে। তো আমরা হু বসালাম, এরপর ক্যান নট বসালাম, যেহেতু এটি নাবোধক, সুতরাং ক্যান নট ডু দিস ওয়ার্ক। ঠিক আছে, এরপর এভরিবডি, দেখো এখানে এভরিবডি উইশেস টু বি হ্যাপি। ঠিক আছে, এগুলোর শেষে কিন্তু তোমাদেরকে কি নট বসাতে হয় অতিরিক্ত, যেহেতু নাবোধক। ঠিক আছে, অ্যান্সারের সময় নাবোধক হয়, সেক্ষেত্রে তোমাদেরকে নট বসাতে হবে। যেমন এভরিবডি উইশেস টু বি হ্যাপি। ঠিক আছে, আমরা এভরিবডির জায়গায় হু বসালাম, এরপর সাহায্যকারী ভার্ব ডাজ বসালাম, এর শেষে একটা নট অ্যাড করে দিলাম, এরপর উইশ। ঠিক আছে, আমরা এখানে ডাজটা আসলে কেন বসালাম তোমরা লক্ষ্য করো, এখানে মূল ভার্ব নেই, সাহায্যকারী ভার্ব নেই, এখানে মূল ভার্ব রয়েছে উইশেস, আর উইশেস মূল ভার্বটি এস যুক্ত, শেষে দেখো এস রয়েছে, এই কারণে আমরা ডু, ডাজ, ডিড এর মধ্যে ডাজ বসিয়েছি। যদি সরাসরি কোনো ভার্ব না থাকে, সাহায্যকারী ভার্ব, আর সেক্ষেত্রে যদি তোমাদের মূল ভার্বের শেষে এস যুক্ত থাকে, অবশ্যই তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে, আর এস যুক্ত ভার্বটা হচ্ছে ডাজ, এই কারণে কিন্তু ডাজ বসা হয়েছে। ঠিক আছে, এরপর নট, এরপর এই যে মূল ভার্বটি রয়েছে, এই মূল ভার্বটির প্রেজেন্ট ফর্ম উইশ টু বি হ্যাপি প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এরপরে দেখো 29 নম্বর বলতেছে নোবডি বিলিভ এ লায়ার। ঠিক আছে, নোবডি বিলিভ এ লায়ার, এক্ষেত্রে জাস্ট তোমরা নোবডির জায়গায় হু বসাবা, তারপরে বাকি অংশ বসাবা এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবা, অ্যান্সার হয়ে যাবে হু বিলিভ এ লায়ার। ঠিক আছে, আমি তোমাদের মানে আগে বসিয়ে রাখছি, কেননা তোমাদের সময় যাতে অল্প সময়ের মধ্যে যাতে ক্লাসটি সম্পূর্ণ করতে পারি, এই কারণেই মূলত আমি অ্যান্সার গুলো বসিয়ে রেখেছি। এতক্ষণ আমরা দেখলাম হু দ্বারা কিভাবে ডাব্লিউএস কোশ্চেনের অ্যান্সার করতে হয়। আশা করি যে কয়েকটি সেন্টেন্স আমি দেখালাম, 23 নম্বর থেকে 29 নম্বর পর্যন্ত যে সেন্টেন্সটি আমি দেখালাম, ঠিক আছে, এই সেন্টেন্সগুলোর মধ্যেই আসার কথা, আর এই রুলসের উপর ডিপেন্ড করেই কিন্তু মূলত তোমাদের
কোশ্চেন হয়ে থাকে বা কোশ্চেন আসবে, ঠিক আছে, হয়তো কোনো নাম চেঞ্জ করে দেবে এই আর কি, বাকি সব রুলস ঠিক থাকবে। আশা করি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না। তারপর আমি আপডেট ক্লাসগুলো দেব তোমাদের এই চ্যানেলের মাধ্যমে। তোমরা যারা পিডিএফ হ্যান্ডআউট নিয়েছো তোমরা তো অবশ্যই আমার সব টেকনিকগুলো পাবা। তারপর আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি তোমরা আমার চ্যানেলটিতে ক্লাসগুলো কন্টিনিউ করো, আর ক্লাসগুলো করলেই ইনশাআল্লাহ প্র্যাকটিসগুলো আরো ভালো হবে, কেননা প্র্যাকটিস ম্যান ইজ এ পারফেক্ট ম্যান, ঠিক আছে। আচ্ছা 30 নম্বরে বলতেছে মাই ব্রাদার ইজ এ ডক্টর, আমার ভাই একজন ডাক্তার। এখন কথা হচ্ছে তোমার ভাই কি, তোমাকে প্রশ্ন করতে হবে যে তোমার ভাই কি, ঠিক আছে। দেখো হোয়াট অর্থ অনেকগুলো অর্থ দ্বারা, যেমন কি, পেশা, বয়স, উচ্চতা, গভীরতা, দৈর্ঘ্য, প্রস্থ বোঝালে এই হোয়াট দ্বারা ডাব্লিউএস কোশ্চেন শুরু করতে হয়। মনে রাখবা কি, পেশা, বয়স, উচ্চতা, গভীরতা, দৈর্ঘ্য ও প্রস্থ বোঝালে হোয়াট দ্বারা ডাব্লিউএস কোশ্চেন শুরু করতে হয়। এখানে বলা হচ্ছে মাই ব্রাদার ইজ এ ডক্টর, আমার ভাই একজন ডাক্তার। তোমাকে প্রশ্ন করতে হবে তোমার ভাই কি, হোয়াট ইজ ইউর ব্রাদার্স। তার মানে আমরা ডাব্লিউএস হিসাবে হোয়াট নিয়ে আসলাম, যেহেতু তোমার ভাই কি বোঝাচ্ছে, সুতরাং আমরা ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াট নিয়ে আসলাম। এরপর সাহায্যকারী ভাব দেখবো কি আছে, আছে ইজ নিলাম। এরপর সাবজেক্ট বসাতে হবে, তো সাবজেক্ট হচ্ছে এখানে মাই ব্রাদার। তো যেহেতু এখানে মাই ব্রাদার আছে, আমি বলেছি ডাব্লিউএস করার সময় মাই থাকলে মাইকে পরিবর্তন করে ইউর বসাতে হয়, এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। মাই হচ্ছে পজিটিভ, সো মাই থাকলে ইউর বসাতে হয়। এরপর ব্রাদার বসালাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অ্যান্সার হলো হোয়াট ইজ ইউর ব্রাদার্স, তোমার ভাই কি। এখানে বাক্যের গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডক্টর, এই ডক্টরটা বাদ যাবে, ঠিক আছে। 31 নম্বরে দেখো হিজ হাইট ইজ 5 ফিট। এখন 5 ফিট বলতে একটা উচ্চতা বোঝাচ্ছে। আমি বলেছি যদি কোনো বাক্যের মধ্যে উচ্চতা বোঝায় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে হোয়াট দ্বারা শুরু করতে হবে। দেখো আমি কিভাবে অ্যান্সার করি, যেহেতু উচ্চতা বোঝাচ্ছে হোয়াট নিলাম, এরপর সাহায্যকারী ভাব ইজ আছে সরাসরি ইজ নিলাম, এরপর সাবজেক্ট আছে হিজ, হিজ বসাইলাম, এরপর হাইট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট ইজ হিজ হাইট, তার কি উচ্চতা কত, ঠিক আছে। দিনাজপুর ইজ ফেমাস ফর ফ্রাইড রাইস। এই দিনাজপুর ইজ ফেমাস ফর ফ্রাইড রাইস, এটা কিন্তু দুইটি ক্ষেত্রে অ্যান্সার করা যায়, ঠিক আছে। যেমন দিনাজপুর কেন বিখ্যাত, আবার কি কারণ, দিনাজপুর কি, দিনাজপুর কেন বিখ্যাত, আবার দিনাজপুর কি, এভাবেও প্রশ্ন করা যায়। তা আমি দিনাজপুর হোয়াই দ্বারা একবার দেখাইছি, এখন আমি তোমাদের হোয়াট দ্বারা দেখাচ্ছি। প্রথমে আমরা হোয়াট নিয়ে আসলাম, এরপর সাহায্যকারী ভাব ইজ নিয়ে আসলাম, সাবজেক্ট দিনাজপুর নিয়ে আসলাম, এরপর বাকি অংশ ফেমাস, ঠিক আছে। অ্যান্সার হয়ে গেল। 33 নাম্বার দেখো, 33 নম্বরে বলতেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে। এটা চিরন্তন একটা সত্য বাক্য, এই জন্য হোয়াট বসবে, ঠিক আছে। সততাই কি সর্বশ্রেষ্ঠ পন্থা। এখন প্রশ্ন করতে হবে সততা কি, এই জন্য হোয়াট, সাহায্যকারী ভাব আছে ইজ, তারপরে আমরা বসাইলাম দ্য বেস্ট পলিসি, ঠিক আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। 34 নম্বর দেখো, 34 নম্বরে বলতেছে মাই ফাদার ইজ বিজনেসম্যান, আমার বাবা হচ্ছে একজন ব্যবসায়িক। তোমাকে প্রশ্ন করতে হবে
তোমার বাবা কি, যেহেতু কি বোঝাচ্ছে সুতরাং হোয়াট ব্যবহার করতে হবে। এরপর দেখবো সাহায্যকারী ভার্ব কি রয়েছে। সাহায্যকারী ভার্ব ইজ আছে, ইজ বসালাম। এরপর সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কি আছে, মাই ফাদার। যেহেতু মাই আছে, মাই থাকলে ইউর হবে এবং ফাদার থাকলে ফাদারই। তাহলে হোয়াট ইজ ইউর ফাদার্স, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে। এরপর আসি হোয়াট টাইম, কত সময়। তোমরা যদি সেন্টেন্সের মধ্যে দেখো নাও অথবা কোলক রয়েছে তাহলে অবশ্যই হোয়াট টাইম দ্বারা তোমাদেরকে ডাব্লিউএস শুরু করতে হবে। 35 নম্বরে আছে হোয়াট টাইম ইজ ইট নাও। ঠিক আছে, কেন এটা করলাম, এখানে বলা আছে ইট ইজ 11:30 নাও। দেখো এখানে 11 নাও রয়েছে, তার মানে নাও এখন। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে হোয়াট টাইম দ্বারা শুরু করতে হবে, মানে এখন সময় কত, তাই না। হোয়াট টাইম ইজ ইট নাও, এখন সময় কত। হোয়াট ইজ নাও 10 o'clock। দেখো এখানে ক্লক রয়েছে, সুতরাং তোমাদেরকে হোয়াট দিয়ে শুরু করতে হয়। এখানে হোয়াট টাইম দিলাম, সাহায্যকারী ভার্ব ইজ আছে দিলাম, ইট নাও। ঠিক আছে, অবশ্যই 10 o'clock বাক্যের গুরুত্বপূর্ণ অংশ, এটি বাদ দিতে হবে। এরপর আসি ইট ইজ 15 minutes past 10 নাও। দেখো ওখানে নাও রয়েছে, তো আমরা হোয়াট দ্বারা শুরু করলাম, হোয়াট টাইম ইজ ইট নাও, বাকি অংশটা বাদ দিতে হবে, এটি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে হোয়াট টাইম এবং হু দ্বারা কোশ্চেন করা শিখলাম। তৃতীয় ক্লাসে আমি বাকিগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা অলরেডি ক্লাসটি দেখেছো অবশ্যই ক্লাসটি পজ করে টেনে টেনে দেখবা, তাহলে তোমাদের 2-1 দেখলে এই সেন্টেন্সগুলো তোমাদের আয়ত্তে আসতে পারে ইনশাআল্লাহ, তখন কোনো প্রকার সমস্যা হবে না। আর তোমরা যারা ফুল ক্লাসটি দেখলা অবশ্যই কমেন্টস বক্সে একটা করে কমেন্টস করে যাবা যে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা, কিংবা আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম কিনা। ঠিক আছে, ধন্যবাদ জানিয়ে আবারও যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। যারা পিডিএফ হ্যান্ডআউট নাও নাই অবশ্যই পিডিএফ হ্যান্ডআউট নিয়ে নাও, তাতে তোমাদেরই ভালো হবে। ধন্যবাদ সবাইকে।